হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, আপনারা কি জানেন শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরার একটি নির্দিষ্ট দিন, শুভ সময় এবং বিশেষ কিছু নিয়ম রয়েছে। আর এই নিয়মগুলির মধ্যে যদি একটি ভুল হয়ে যায় তাহলে তার প্রভাব পড়তে পারে আপনার সৌভাগ্য, বৈবাহিক জীবন এবং পরিবারের সুখ শান্তির উপর। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বন্ধুরা, প্রাচীন শাস্ত্রে শ্রাবণ মাসকে এমন এক সময় বলা হয়েছে যখন প্রকৃতির শুভ শক্তিগুলো বিশেষভাবে জাগ্রত থাকে। এই সময় একজন সৌভাগ্যবতী নারীর হাতে পরা সবুজ কাচের চুড়ি শুধু একটি অলংকার নয়, এটি সৌভাগ্যের প্রতীক, সংসারের মঙ্গল এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভের এক পবিত্র মাধ্যম। কিন্তু এখানেই ঘটে সবচেয়ে বড় ভুল। অধিকাংশ নারী বাজার থেকে নতুন চুড়ি কিনে এনে যেদিন ইচ্ছে যেভাবে ইচ্ছে হাতে পরে নেয়, অথচ শাস্ত্রে বলা হয়েছে ভুল দিনে, ভুল সময়ে কিংবা রাহুকালে নতুন চুড়ি ধারণ করলে তার শুভ প্রভাব অনেকটাই কমে যেতে পারে এবং সংসারে একের পর এক বাধা দেখা দিতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা শুধু জানব যে শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরার সেই 5টি গোপন নিয়ম কী, যা প্রতিটি সৌভাগ্যবতী নারীর জানা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে শ্রাবণ মাসের সোমবারগুলি যদি আমরা ভক্তি ভরে পালন করি তাহলে ঘরের নেতিবাচকতা দূর করে সুখ, শান্তি ও সৌভাগ্যের পথকে আরও শক্তিশালী করে। তাই ভিডিওটির একটি মুহূর্তও আমাদের মিস করলে চলবে না। তাই স্কিপ না করে প্রতিটা ভিডিওর প্রতিটি অংশ শুনতে চেষ্টা করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তাহলে বন্ধুরা, আমরা সবাই জানি যে শ্রাবণ মাসে যে কোনো দিন সবুজ চুড়ি পরলেই শুভ ফল পাওয়া যায়, কিন্তু শাস্ত্রের বিষয়টি এতটা সহজ বলা হয়নি। শাস্ত্রে কিন্তু এর নিয়ম দেওয়া হয়েছে। শ্রাবণের সোমবারকে সবুজ চুড়ি ধারণের জন্য সবচেয়ে শুভ দিন বলা হয়েছে, কারণ এই দিনটি ভগবান মহাদেবের আরাধনার দিন। বিশ্বাস করা হয় যে এই দিনে ভক্তি ভরে সবুজ চুড়ি পরলে ভগবান শিব ও মাতা পার্বতীর যুগল আশীর্বাদ লাভ হয় এবং দাম্পত্য জীবনের সুখ শান্তি বজায় থাকে। এছাড়া শুক্রবারও অত্যন্ত শুভ। এই দিন মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য বিশেষ বলে মনে করা হয়। আবার বুধবার নতুন কাজের সূচনা ও শুভ শক্তির প্রতীক, তাই এই দিনেও সবুজ চুড়ি ধারণ করা মঙ্গলজনক। কিন্তু বন্ধুরা, যেমন শুভ দিন রয়েছে সেই রকম অশুভ দিনও রয়েছে। যে দিনগুলিতে চুড়িগুলি পরা যাবে না সেই দুটি দিন হলো মঙ্গলবার এবং শনিবার। আপনি যদি এতদিন না জেনে এই ভুল করে থাকেন তাহলে আজ থেকে সতর্ক হয়ে যাবেন। তবে শুধু সঠিক দিন বেছে নিলেই কিন্তু সব দায়িত্ব শেষ হয়ে যায় না, কারণ অনেকেই শুভ দিনে চুড়ি পরেন কিন্তু ভুল সময়। আর ঠিক এই ভুলের কারণেই অনেক সময় শুভ কাজের পূর্ণ ফল পাওয়া যায় না। তাহলে প্রশ্ন হলো, নতুন সবুজ চুড়ি পরার সবচেয়ে শুভ সময় কোনটি? নতুন সবুজ চুড়ি পরার সবচেয়ে উত্তম সময় হলো সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে এবং ঈশ্বরকে স্মরণ করার পর। এই সময় মন ও পরিবেশ দুটোই শান্ত থাকে, তাই শুভ শক্তি গ্রহণের জন্য এটিকে সর্বোত্তম মুহূর্ত বলা হয়ে থাকে। অন্যদিকে অনেক নারী সন্ধ্যায় বা কাজ থেকে ফিরে তাড়াহুড়ো করে নতুন চুড়ি পরে নেন। আবার কেউ কেউ পুরনো চুড়ি ভেঙে সঙ্গে সঙ্গে নতুন চুড়ি পরে ফেলেন। শাস্ত্রে এই অভ্যাসকে শুভ মনে করা হয় না। বিশেষ করে রাহুকালে নতুন চুড়ি ধারণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখানে আরেকটি বড় প্রশ্ন উঠে আসে, আপনি যখন নতুন চুড়ি পরে নেন তখন পুরনো চুড়িগুলি কি করেন? অনেকেই হয়তো কোনো গুরুত্ব না দিয়ে সেগুলি ডাস্টবিনে ফেলে দেন বা জলে ফেলে দেন। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এখানে অজান্তে হয়ে যায় আরেকটি বড় ভুল। পুরনো চুড়ি কীভাবে বিদায় জানানো উচিত আসুন জেনে নেওয়া যাক। শাস্ত্রে কাচের চুড়িকে শুধু একটি অলংকার নয়, সৌভাগ্যের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। তাই যেটি একসময় আপনার শৃঙ্গারের অংশ ছিল তাকে অসম্মানের সঙ্গে ত্যাগ না করার পরামর্শ দেওয়া হয়েছে। সঠিক নিয়ম হলো পুরনো চুড়িগুলি একটি লাল বা হলুদ কাপড়ে বেঁধে রাখুন। তারপর সুযোগ হলে কোনো পবিত্র নদীতে
বিসর্জন দিয়ে দিন, অথবা এমন একটি পরিষ্কার স্থানে মাটিতে পুঁতে দিন যেখানে মানুষের পা পড়বে না। তাছাড়াও বন্ধুরা আরও শাস্ত্রে অনেক নিয়ম রয়েছে যে আপনি হাতে কতগুলি চুড়ি পরবেন, কতগুলি চুড়ি আপনার পরা উচিত। সবসময় জোট সংখ্যায় চুড়ি পরা শুভ বলে মনে করা হয়, যেমন 2, 4, 12, 16 বা 24। আর সবুজ কাচের চুড়ির সঙ্গে একটি সোনালি বা ধাতুর চুড়ি মিলিয়ে পরলে তা আরও শুভ হয় ও আকর্ষণীয় বলে ধরা হয়। কিন্তু এখন আমি যে নিয়মটির কথা বলবো সেটি সবচেয়ে গোপন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে চলে আসুন বন্ধুরা, বলে ফেলি গোপন নিয়মটা কি। অনেকে বাজার থেকে নতুন চুড়ি কিনে এনে সরাসরি হাতে পরে নেন, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে সেটি করা উচিত নয়। নূতন সবুজ চুড়ি প্রথমে ভগবান শিব ও মাতা পার্বতীর চরণে নিবেদন করুন। ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন, হে মাতা, আমার সৌভাগ্য, সংসারের সুখ শান্তি এবং পরিবারের মঙ্গল চিরদিন যেন অটুট থাকে। তারপর ভক্তিভরে সেই চুড়ি হাতে ধারণ করুন। শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বরকে নিবেদন করার পর সাধারণ বস্তুতেও আশীর্বাদের স্পর্শ আসে। কিন্তু বন্ধুরা, এখানেই সব শেষ নয়। অনেক নারী এই 5টি নিয়ম মেনেও এমন 3টি বড় ভুল করে বসেন, যার কারণে শুভ ফল অনেকটাই নষ্ট হয়ে যায়। সেই ভুলগুলি কি? আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে সেই ভুলগুলি কি। প্রথম ভুলটি হলো অন্যের পরা কাচের চুড়ি ব্যবহার করা। শাস্ত্রে কাচের চুড়িকে ব্যক্তিগত সৌভাগ্যের প্রতীক বলা হয়েছে, তাই অন্য কারোর ব্যবহৃত চুড়ি নিজের হাতে না পরাই উত্তম। সবসময় নূতন এবং নিজের জন্য কেনা চুড়ি ধারণ করুন। দ্বিতীয় ভুলটি হলো ভাঙা বা ফাটা চুড়ি হাতে রাখবেন না। আপনার হাতে কোনো চুড়ি যদি ভেঙে যায় বা ফেটে যায় তাহলে সেটি সঙ্গে সঙ্গে খুলে ফেলুন। ভাঙা চুড়ি হাতে রাখা শুভ নয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তৃতীয় ভুলটি হলো রঙের সংমিশ্রণ। শ্রাবণে সবুজের সঙ্গে লাল, হলুদ বা সোনালি রঙের চুড়ি মিলিয়ে পরাকে সবচেয়ে শুভ বলা হয়েছে। এবার আসি ভিডিওর সবচেয়ে শেষের অংশে। ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে শ্রাবণের এমন একটি বিশেষ উপায় রয়েছে যা বহু ভক্ত আজও নিষ্ঠার সঙ্গে পালন করেন। চলুন এবার জেনে নেওয়া যাক সেই মহাশক্তিশালী উপায়গুলি কি কি। শ্রাবণে যে কোনো সোমবার সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন। 1 সেট নূতন সবুজ কাচের চুড়ি ভগবান শিব ও মাতার পার্বতীর চরণে রেখে ধূপ প্রদীপ জ্বালান। তারপর ভক্তিবরে ওম গৌরী সোমায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। মন্ত্র জপ শেষে পরিবারের সুখ শান্তি, স্বামীর মঙ্গল এবং অখণ্ড সৌভাগ্যের জন্য প্রার্থনা করুন এবং তারপর সেই চুড়িগুলি হাতে ধারণ করুন। সেই উপায়টি নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে পালন করলে সংসারে অবশ্যই সৌভাগ্য নেমে আসবে, শান্তি নেমে আসবে, শক্তির সঞ্চার হবে। দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পায় এবং সৌভাগ্যের পথে আসা বাধাগুলি ধীরে ধীরে দূর হতে শুরু হয়ে যায়। তাহলে বন্ধুরা, শ্রাবণের সবুজ চুড়ি শুধু একটি শৃঙ্গার নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং শুভ সংকল্পের প্রতীক। তাই এবার নতুন চুড়ি পরার আগে আজকের এই 5টি নিয়ম অবশ্যই আপনারা মনে রাখবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও যদি আপনারা এই ধরনের কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও নিয়ে আসার জন্য। আজ এখানেই রাখছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।